বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। আক্রান্তের তালিকায় এবার উদ্বেগ বাড়াচ্ছে শিশু। প্রতি ৫ জন রোগীর একজনই ১৫ বছরের কম বয়সী। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকরভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করা না গেলে আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ঢাকার বাইরের জেলাগুলোতে পড়তে পারে আরও বড় ঝুঁকিতে, আর মৃত্যুহার বাড়াতে পারে আশঙ্কাজনকভাবে। রাশেদ রায়হানের রিপোর্ট। বর্ষা এলে যেন পুরনো আতঙ্ক ফিরে আসে। হাসপাতালের বেডে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এবার উদ্বেগের নতুন কারণ শিশুদের মধ্যে সংক্রমণ। প্রতি ৫ জন রোগীর একজনই শিশু। মোহাম্মদপুর থেকে ১৩ বছর বয়সী তৌফিদুল কবে হাসপাতাল থেকে ছাড়া পাবে সেই প্রশ্ন করছে বাবার কাছে। এদিকে গোসল করতে গিয়ে এডিস মশার ফাঁদে আক্রান্ত হয়েছে মনে করছে ক্লাস 5-এর আকিব। প্রথমে জ্বর আছিল, পরে ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে যে পরীক্ষা দিছে, পরীক্ষা করার পরে রিপোর্ট খারাপ হয়েছে। বাইরে গেছিলাম গোসল করতে, ওখান দিয়ে মশা কামড় দিছে, কয়েকদিন ধরে ভর্তি। এখন ভালো লাগতেছে, আগে ভালো ছিল না। সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছেন হৃদয়। এখন নিজেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। ওয়াইফ হচ্ছে 3 তলায় ভর্তি ছিল, ওর ডেলিভারি হয়েছে এখানে। তো এখানেই ছিলাম, দৌড়াদৌড়ির মধ্যে হয়তো বা এখান থেকেই ডেঙ্গুর যে উপদ্রবটা এখান থেকেই হইতে পারে। নোয়াখালীতে ফেভারিটে এক রাত এক দুপুর আসছিল, তারপরে আমাকে এই জায়গায় পাঠিয়েছে ঢাকা হসপিটাল। 3 দিন ধরে ভর্তি হয়ে কিছুটা উন্নত হয়েছি, কিছুটা ভালো লাগতেছে নিজের কাছে। ডেঙ্গুর ভৌগোলিক বিস্তারও বাড়ছে। চলতি বছর আক্রান্তদের ৭৬%ই ঢাকার বাইরের। চট্টগ্রামে ২.৫ মাসে রোগী বেড়েছে প্রায় ৪ গুণ। বাগেরহাটেও প্রতিদিন বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। বাগেরহাট সদরে যে পরিমাণ ডেঙ্গুর কি পড়েছে, এতে তো অনেক সমস্যা। এটা একটু যাতে প্রতিকার করা যায়। ডাক্তার ইমার্জেন্সিতে দেখালাম, দেখানোর পরে তারা ডেঙ্গু টেস্ট দিয়েছিল, ডেঙ্গু পজিটিভ আসলো, তারপরে তারা সঙ্গে সঙ্গে ভর্তি করে নিল। ডেঙ্গুর এই পরিসংখ্যান শুধু সংখ্যার গল্প নয়, প্রতিটি সংখ্যার পিছনে রয়েছে একটি পরিবার, একটি কর্মজীবন কিংবা একটি শিশুর অসুস্থতার গল্প। তাই হাসপাতালের চিকিৎসা কার্যক্রম জোরদার করার পাশাপাশি মশার উৎসকে ধ্বংস করাকেই প্রধান প্রতিরোধ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্যবিদরা বলছেন, ডেঙ্গু এখন আর শুধু ঢাকার সমস্যা নয়, ছড়িয়ে পড়েছে সারা দেশে। মৃত্যু হার হয়তো ঢাকার বাইরে বেড়ে যাবে। এডিস মশা এখন অনেক বেড়ে গেছে, এটা থেকে এটা বোঝা যায়। এখন এই এডিস মশা যদি নিয়ন্ত্রণ করা না যায়, যেগুলো অ্যাডাল্ট আছে তাদেরকে যদি মেরে ফেলা না যায়, যেগুলো ডিম পেরেছে, যেগুলো লার্ভা আছে, সেগুলো যদি আমরা ধ্বংস করতে না পারি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়গুলোতে ডেঙ্গু ভয়াবহ হতে পারে। এখন প্রশ্ন একটাই, আগস্ট ও সেপ্টেম্বরের আগে কি এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে আনা যাবে? কারণ বিশেষজ্ঞরা বলছেন, সময় যত যাচ্ছে ঝুঁকিও তত বাড়ছে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।